80 কোটি টাকার মালিক শুধুমাত্র একটা ভুলে বৃদ্ধাশ্রমে মৃত্যু। ছেলে ব্যবসায়ী, মেয়ে আইনজীবী, তারপরেও চাঁদা দিয়ে হলো শেষকৃত্যে কাঁধ দেওয়ার লোক পাওয়া গেল না একজনও পরিবার থেকে। বারাণসীর এই ঘটনা আপনার চোখে জল আনবে। জানেন কোন ভুল করেছিলেন এই বৃদ্ধ? সময় থাকতে আপনি অন্তত সেটা এড়িয়ে চলুন। নিশ্চয়ই আপনারও সন্তান আছে। দেখুন মানুষ কতটা নির্মম আর স্বার্থপর হতে পারে। পদ্মশ্রী সম্মানিত আধ্যাত্মিক সাহিত্যিক শ্রীনাথ খণ্ডেলওয়াল মানুষটা 1-2 নয়, 80 কোটি টাকার মালিক ছিলেন। অনেকেই বলেন টাকা থাকলে সবাই পাশে থাকে। কথাটা কোথায় পুরোপুরি সঠিক আপনারাই বিচার করবেন। শ্রীনাথ খণ্ডেলওয়ালের পাশে কাউকে তো পাওয়া গেল না। তার সংসার ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল। ছেলে বড় ব্যবসায়ী, মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী। নিজেদের জীবনে প্রত্যেকে নিজের মতো করে সেটেলড, কিন্তু তারপরেও বৃদ্ধ বাবার পাশে থাকলো না কেউ। নচিকেতার বৃদ্ধাশ্রমের সার্থকতা বোধহয় এখানেই, যে মা বাবার জন্য পৃথিবীর আলো দেখা তাদেরকে একসময় রাস্তায় ফেলে দেওয়া। এটাই কি সন্তানদের থেকে সব বাবা মায়ের পাওনা? না হলে বোধহয় 80 কোটি টাকার মালিকের 80 বছর বয়সে বৃদ্ধাশ্রমে মৃত্যু হতো না। হ্যাঁ, শ্রীনাথ খণ্ডেলওয়ালের সঙ্গেও তেমনটাই ঘটেছে। 2023 সালে পদ্মশ্রী সম্মানিত কাশীর বাসিন্দা শ্রীনাথ খণ্ডেলওয়াল সাহিত্য চর্চা এবং আধ্যাত্মিকতায় ডুবে থাকতেন। সেই সুযোগে তার ছেলে মেয়েরা তার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়। একদিন তাকে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে দেয়। সমাজসেবীরা তাকে উদ্ধার করে কাশীর কুষ্ঠ বৃদ্ধাশ্রমে নিয়ে যান। সেখানে তার বিনামূল্যে চিকিৎসাও চলেছিল, সেবা পাচ্ছিলেন, খুশি ছিলেন তিনি। কিন্তু তার পরিবারের কেউ এই সব কিছু জানার পরেও একটা বারের জন্য তার খবর নিতে আসেনি। একসময় খুব বেশি অসুস্থ হয়ে পড়েন শ্রীনাথ খণ্ডেলওয়াল। তার স্বাস্থ্য খারাপ হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তারপর ঘটে যায় আরও এক অবাক করা ঘটনা। সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, যখন শ্রীনাথ খণ্ডেলওয়ালের পরিবারকে জানানো হয় তার মৃত্যুর কথা, তখনও তার ছেলে মেয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে শেষকৃত্যে অংশ নেননি। ছেলে মেয়ে উভয়ই মুখ ফিরিয়েছে। বাধ্য হয়ে সমাজসেবীরা চাঁদা তুলে তার শেষকৃত্য সম্পূর্ণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর অনেকেই বলেছেন ধর্মের কল বাতাসে নড়ে। কেউ বলছেন কর্ম ফিরে আসে, কর্মের ফল পেতেই হবে তার ছেলে মেয়েকে। আসলে শ্রীনাথ খণ্ডেলওয়ালের মতো মানুষদের ভুল একটাই, সন্তান প্রতিপালন যেমন তেমন, কিন্তু সেই সন্তানদের চিনতে ভুল করলে সেখানেই বিপদ ঘটে। বাবা মায়েরা একটা সময়ের পর নিজের সন্তানদের উপর অগাধ আস্থা রাখেন, আর তার সুযোগে এই বাবা মাকে ফেলে রাখা হচ্ছে রাস্তার পাশে। কাউকে বসিয়ে রেখে দেওয়া হচ্ছে রেল স্টেশনে, কাউকে বা জমা রেখে দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের সোসাইটি, যে সোসাইটির দোহাই দিয়ে আমরা কত কিনা করি। আর শ্রীনাথ খণ্ডেলওয়ালের মতো বাবা মায়েরা আমাদেরই সোসাইটিতে এভাবে অবহেলিত হতে হতে এক সময় নিঃশব্দে পৃথিবী ছাড়েন। কি মত আপনার? জানান কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।